এটা কি লিখছে? This is R. Okay. তুমি এখানে বুঝতে পারো, তাই না? If there is no voltage difference, there is no current. Resistance of a conductor can never be zero. It is fixed. Resistance is constant, তাই না? আমরা resistance is constant হিসেবে নিয়ে এসেছি। ওহমস লতে আমাদের কি ছিল? I is proportional to del V. I equal to, তোমরা অ্যান্সার দিয়েছিলা del V by R. What is R? Resistance. এটা কি কনস্ট্যান্ট? হ্যাঁ, এখান থেকে যে আই ডেল ভি প্রপোর্শনাল কনস্ট্যান্ট হিসেবে নিয়ে আসলাম, এই যে কনস্ট্যান্ট প্রপোর্শনালটা কনস্ট্যান্ট হিসেবে ইউজ করলাম। ওকে, আমরা এটা থেকে ওহমস ল ডেল ভি ইজ আই আর লিখেছিলাম রাস্তায় আর ইকুয়াল টু ডেল ভি বাই ডিভাইডেড বাই আই। ওকে, আমার কোশ্চেনটা ছিল if del v gets doubled, del v gets doubled, del v gets doubled, কারেন্ট কি হবে? সরি, রেজিস্ট্যান্স কি হবে? স্যার রেজিস্ট্যান্সও ডাবল হবে। Double because directly proportional. ডাবল হবে না? আর কে কে আছো? দুইজন এক অ্যান্সার দিয়েছো। আর কে কে আছো? দেখি, আমি দেখি। সামিহা কামরুল আছো? জি স্যার। ইকুয়েশনটার দিকে তাকাও। if del v gets double, del v যদি ডাবল হয় রেজিস্ট্যান্স কি হবে? স্যার ডাবল হবে? জি স্যার। আজমতুল্লাহ? Yes, sir. Double. ডাবল হবে। ওকে ওকে, আমরা একটু যাই। আমরা এই লটার ফাঁদে পড়েছি। দেখো, আই প্রপোর্শনাল টু ডেল ভি, ডেল ভি ডাবল হলে কে ডাবল হয়? মোর ডেল ভি উইল ক্রিয়েট মোর কারেন্ট। আচ্ছা, ডেল ভি ডাবল হলে কারেন্ট ডাবল হবে। আর কি ডাবল হয়? না স্যার, আর তো কনস্ট্যান্ট। আর তো কনস্ট্যান্ট। জি স্যার। ইকুয়েশন কিভাবে মিসগাইড করেছে দেখছো? আমি তোমাদের বলতেছি না, আমি তোমাদের বোকা বানাবো। আমি সাকসেসফুল হয়েছি না? না, আমি সাকসেসফুল হয়েছি। তাহলে ডেল ভি যদি ডাবল হয়, ইফ ডেল ভি বিকাম, ধরো আগে 2 ভোল্ট ছিল, এখন সেটা 4 ভোল্ট হলো। তাহলে আগে কারেন্ট যদি 1 এম্পিয়ার থাকতো, এই কারেন্টটা এখন 2 এম্পিয়ার হবে। কিন্তু আর রিমেইনস কনস্ট্যান্ট। আর আসলে কার প্রপার্টি? এই যে তারটা আছে, এই তারের রেজিস্টিভ প্রপার্টি, তাই না? বাবা, আরটা আমি বলে দিই তোমাকে। তুমি বাজার থেকে একটা বাল্ব কিনেছো, সেই বাল্বটাই তোমার রেজিস্ট্যান্স। ওকে, এখন তুমি ভোল্টেজ বাড়ায় দিছো, তাহলে মোর কারেন্ট যাবে নাকি বাল্ব চেঞ্জ হয়ে যাবে? ওটা কি আরেকটা হয়ে যাবে? নো স্যার। নো। ওকে, তাহলে রেজিস্ট্যান্স রিমেইনস কনস্ট্যান্ট। বাপ, Ohm's law is I proportional to del V. More del V will generate more current, but resistance car, resistance of the conductor, এই যে বলটা, the resistance of the conductor, it remains the same. Up to this clear? এটুকু? জি স্যার। Resistance doesn't get changed with the rise of voltage or with the rise of current. It depends on other factors. It depends on other factors. Those factors are different, and you know from your basic physics knowledge, সেটা হচ্ছে resistance change হয় টেম্পারেচার ডিফারেন্স চেঞ্জ হলে।
এবং এই লটা এইটা তোমরা পড়েছো, এখনই মনে হবে, এখনই মনে করাই দিয়ে মনে হবে। এই যে বেসিক ফিজিক্সে আর ইকুয়াল টু রো এল বাই এ পড়েছিল না? জি স্যার। রেজিস্ট্যান্স, যে লেন্থ এটা ক্রস সেকশনাল এরিয়া, এটা স্পেসিফিক রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্স মানে তার যদি লম্ব হয়, লম্বা তারের রেজিস্ট্যান্স বেশি, হ্যাঁ, লং ওয়্যারের রেজিস্ট্যান্স হাই। তারপর যদি থিক ওয়্যার হয় তাহলে তার রেজিস্ট্যান্স কম হবে। The geometry resistance depends upon the geometry of the conductor. Is it clear? Yes, sir. Resistance of the conductor doesn't depend on the power supply. এই যে বাজার থেকে যে আমি বাল্বটা কিনলাম, এটা বাল্ব কিনে নিয়ে আসছি, তার রেজিস্ট্যান্স ইজ ফিক্সড। দেখবা বাল্বের গায়ে লেখাও থাকে, তাই না, যে তুমি বলো যে বাল্বের গায়ে রেটেড ভোল্টেজের পাওয়ার থাকে, আর তুমি পাওয়ার সাপ্লাই দিয়েছো এখানে। This is your battery. And you have connected, this is your plus, you have connected this thing. The current will go, okay, through the conductor. It cannot change the resistance. তাহলে বাবা এটুকু ক্লিয়ার? বাবা বলো তাহলে current passing through conductor cannot change the resistance of the conductor. So more voltage difference will create more current. তো সেই জায়গাগুলো আমরা দেখলাম, আমরা আরো প্র্যাকটিসের মধ্যে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো নতুন এডিশনাল ল, ওমস ল ইন 3 ফর্মস। ওমস ল ইন 3 ফর্মস আসলে কিছু না, I equal to বাবা কি, আমাকে হেল্প করো তো, I equal to কি ওমস ল? Del V by R স্যার। Del V by R, del V by R, ঠিক আছে, more del V will give more I, R nothing, R constant. Then del V equal to I by R। no, IR জি স্যার, IR times R. R equal to del V by I. Okay, এটা একটা ইকুয়েশনকে তিনটা ফর্মে জাস্ট লেখা। What is the unit of resistance? This you know, ohm. ওম। হ্যাঁ, জি স্যার। আমরা সিম্বলিক্যালি লিখি এরকম ওমেগা সাইন দিয়ে। দিস ইজ বিগ ওমেগা, ওমেগা দুটো লেটার আছে, তাই না, এই যে এটাকে ওমেগা বলি। দিস ইজ স্মল লেটার, কিন্তু এটা দিয়ে আমরা লিখবো না, আমরা লিখবো এটা দিয়ে, ওমেগা, গ্রিক লেটার ওমেগা দিয়ে আমরা ওম ডিফাইন করি আর কি, সিম্বলাইজ করি আর কি, ইউনিট ডিফাইন করি এটা। সো এত শত কাজ কি করতেছে, এগুলো কি কাজ করতেছে না, আমরা একটুখানি কথা বলে নিই। পাওয়ার সাপ্লাই ছাড়া তো আর ভোল্টেজ ডিফারেন্স হবে না। তো একটা দেখলাম পাওয়ার সাপ্লাই হলো একটা ব্যাটারি, যেরকম ব্যাটারি এঁকেছিলাম, ডিসি পাওয়ার সাপ্লাই। বাজারে ব্যাটারির মধ্যে দেখবা 1.5 ভোল্ট লেখা থাকে, 2 ভোল্ট লেখা থাকে, 9 ভোল্ট লেখা থাকে, তাই না, এগুলো লেখা থাকে। ওকে, তো এটা হলো পজিটিভ এন্ড, এটা নেগেটিভ এন্ড। তাহলে পাওয়ার সাপ্লাই এর সাইন আছে, তাই না, পজিটিভ সাইন, নেগেটিভ সাইন। কার সাইন আছে বললাম? পাওয়ার সাপ্লাইয়ের একটা এই যেরকম চিহ্ন আছে, পোলারিটির চিহ্ন আছে, সাইন, পজিটিভ নেগেটিভ এন্ড আছে। রেজিস্ট্যান্সের পজিটিভ নেগেটিভ পুরো এন্ড নাই। ওকে, রেজিস্ট্যান্স একটা কন্ডাক্টর, উল্টায় লাগালো একই হবে। এই নাও সিম্বলিক্যালি মনে আছে এরকম করে আঁকি আমরা ব্যাটারি? জি স্যার। বাবা একটা বিগ ভার্টিক্যাল লাইন আর একটা স্মল ভার্টিক্যাল লাইন, এটা দিয়ে আঁকি আমরা একটা ব্যাটারি। তো ওকে, এটা দিয়ে তুমি এখানে একটা রেজিস্ট্যান্স মানে একটা ওয়্যার এঁকে দিয়েছো। দিস ইজ ইয়োর পাওয়ার সাপ্লাই, কারেন্ট ফ্লো কোন দিকে দেখাবা? কারেন্ট ফ্লো অলওয়েজ দেখাবা যে it is coming from the positive end of the power supply. Current comes from the
positive end of the power supply. ইলেকট্রন ফ্লো, বাবা একটা জিনিস মনে রাখবা, আমরা বলেছি যে কারেন্ট ইজ দ্য ফ্লো অফ ইলেকট্রন। The flow of electron and flow of current are in the opposite direction. বাবা লিখে ফেলো তো, কি বলেছি? ফ্লো অফ ইলেকট্রন কোন দিকে? এই যে এইদিকে হবে, এদিকে। Yes, sir. Negative to positive. আর ফ্লো অফ কারেন্ট Positive to negative. opposite the flow of electron. তো এইটুকু আমাদের মনে রাখতে হবে। হঠাৎ যদি দিয়ে বসে যে ফ্লো অফ ইলেকট্রনের ডিরেকশন কোন দিকে, তো ফ্লো অফ ইলেকট্রনের ডিরেকশন দেখাবো ফ্রম নেগেটিভ টার্মিনাল অফ দ্য পাওয়ার সাপ্লাই, আর ফ্লো অফ কারেন্ট দেখাবো ফ্রম দ্য পজিটিভ এন্ড অফ দ্য পাওয়ার সাপ্লাই। দিস ইজ দ্য কনভেনশন। মানে অ্যাক্সিডেন্টালি দিস ওয়াজ এ মিস্টেক, যে কিন্তু যারা এটা দিয়েছিলেন, হ্যাঁ, তাদের এই মিস্টেকটা আমরা কারেক্ট করিনি। যে কারেন্ট ফ্লো আমরা দেখাচ্ছি পজিটিভ এন্ড থেকে, নেগেটিভ এন্ড থেকে দেখাইলে সবকিছু চেঞ্জ হয়ে যেত, তা না, চেঞ্জ হয় না। কিন্তু এটা একটা কনভেনশন ছিল, মানে সায়েন্সেও দেখবা রিচুয়াল কিছু ব্যাপার আছে, আমরা মিস্টেকটাকে মিস্টেক মেনে নিয়েই পড়ি এটা, কিন্তু ওটাকে কারেক্ট করতে যাই না আর কি। এই তাহলে মনে রাখবো যে ফ্লো অফ ইলেকট্রন occurs from the negative end of the power supply, or flow of current occurs from the positive end of the power supply. সেই পাওয়ার সাপ্লাই কি করে? পাওয়ার সাপ্লাই makes the voltage difference and allows current to flow. তুমি যখন এরকম সার্কিট করবা, ক্লোজ করবা, তখন কারেন্ট ফ্লো করবে, এর মধ্যে দিয়ে কারেন্ট যাবে, এর মধ্যে দিয়ে কারেন্ট যাবে। আই ওকে, নাও এটা তো ছোটবেলায় দেখেছো যে ভোল্টেজ সোর্স এরকম ব্যাটারি বড় দাগ ছোট দাগ দিয়ে আঁকে, কিন্তু সিএসসি 250 তেও তাই দেখবা না, তা দেখবা না। সিএসসি 250 তে দেখবা ভোল্টেজ সোর্স আঁকে হচ্ছে এরকম একটা গোল্লা চিহ্ন দিল, তারপরে হচ্ছে একটা প্লাস দিল, মাইনাস দিল, দিয়ে এরকম দাগ দিল। দিস ইজ ইয়োর ভোল্টেজ সোর্স, ডিসি ভোল্টেজ সোর্স। কি বাবা এটা সিম্বলটা? ডিসি ভোল্টেজ সোর্স। ভোল্টেজ সোর্স, দিস ইজ ইয়োর পাওয়ার সাপ্লাই। আবার কিছু কিছু জায়গায় কারেন্ট সোর্সও লিখি, যে ভোল্টেজ সোর্স না হয়ে কারেন্ট সোর্স হবে, এটা হলো ডিসি ভোল্টেজ সোর্স। কারেন্ট সোর্স কিভাবে আঁকি? এই যে এরকম একটা অ্যারো চিহ্ন দিয়ে, এটা হলো কারেন্ট সোর্স। মানে পাওয়ার সাপ্লাই দু ধরনের হতে পারে, ভোল্টেজ সোর্স হতে পারে, যে ইট উইল জেনারেট ভোল্টেজ, আর এটা হচ্ছে কারেন্ট সোর্স, ইট উইল জেনারেট কারেন্ট। তাহলে আমরা কথা বলতেছি কিনা পাওয়ার সাপ্লাই নিয়ে, আসলে যে তোমাকে এনার্জি সাপ্লাই দিবে সেটা নিয়ে। বোঝা যাচ্ছে? কথা বোঝা যাচ্ছে? মনে হয় না ব্যাটারিকে রিপ্লেস করছি? ব্যাটারিকে রিপ্লেস করেছি, এটা যে ব্যাটারি ট্যাটারি এখন আর রাখবো না, আমরা এরকম ভোল্টেজ সোর্স দিব, এখানে ভি দিব, এখানে দিব, যে ধরো এটা 20 ভোল্ট, এটা ভোল্টেজ সোর্স, এটা কারেন্ট সোর্স, ধরো 5 অ্যাম্পিয়ারের কারেন্ট সোর্স, এটা কারেন্ট সোর্স। এই কিন্তু আমাদের একটু কাজ বাকি আছে। কাজটা কোথায় বাকি আছে? ফর্মুলার কাজ। ফর্মুলার কাজ বাকি আছে। ওহমস ল থেকে পেয়েছিলাম আমরা এই তিনটা ফর্ম পেয়েছিলাম, ডেল ভি বাই ডেল আর। ওকে, এখানে তিনটা ফর্ম, কিন্তু পাওয়ারের মনে আছে? ইলেকট্রিক্যাল পাওয়ার ইকুয়াল টু ডেল ভি আই, মনে আছে বেটা? আছো তোমরা? হ্যালো? Yes, sir. হ্যাঁ, জি স্যার আছে। ওকে বাবা। আই এখানে দেখো এই দুটো ইকুয়েশন, আমি আই ইকুয়াল টু ডেল ভি বাই ডেল আরটা কোত্থেকে আসলে একটু আঁকাই। এই যে এটা রেজিস্ট্যান্স, তুমি ডেল ভি ক্রিয়েট করেছো এখানে পাওয়ার সাপ্লাই লাগিয়ে, যেখানে পাওয়ার সাপ্লাই দিয়েছো, তাহলে কারেন্ট ফ্লো করেছে। ওকে,
আমি আই এর জায়গায় এই যে এরকম রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যদি তুমি পাওয়ার সাপ্লাইটা লাগাও তাহলে আই কে রিপ্লেস করতে পারি, দেখো তো, ডেল ভি বাই ডেল আর না দিয়ে, না সরি ডেল ভি বাই আর দিয়ে। ফ্রম ওহমস ল I equal to del V by R. Electrical power P equal to del V multiplied by I কে রিপ্লেস করলাম, del V রাখলাম, I কে রিপ্লেস করলাম del V by R দিয়ে, তাহলে এটা কি হয়ে যাবে? del V স্কয়ার by R না? এই কঠিন লাগলো এটা? नो सर ওকে, এরকম তাহলে এটা হচ্ছে আমার একেবারে ইলেকট্রিক্যাল পাওয়ারের লটা। আচ্ছা, তো আমরা কি এটা লিখে রাখো ডেল ভি স্কয়ার বাই আর। ডেল ভি কে রিপ্লেস করতে পারি না, এটাকে লেখা যায় না ডেল ভি ইকুয়াল টু আই আর? जी सर তাহলে ডেল ভি কে যদি রিপ্লেস করি আই আর দিয়ে কি হবে? आई स्क्वायर आर আই স্কয়ার আর, আই স্কয়ার আর। তার মানে ইলেকট্রিক্যাল পাওয়ারের ইউ আর গেটিং ইন টোটাল 3 ফর্মুলাস। পি ইকুয়াল টু ডেল ভি বাই এসেছিল পি, এটা ডাব্লিউ বাই টি থেকে, হ্যাঁ, ইলেকট্রিক্যাল পাওয়ার ডাব্লিউ বাই টি থেকে এটা আমরা এই ফর্মুলাটা জেনারেট হয়েছিল। তারপর ওহমস ল এটার মধ্যে সাবস্টিটিউট করে উই আর গেটিং অ্যানাদার 2 ফর্মুলাস। তার মানে আমরা ইলেকট্রিক্যাল পাওয়ারে এটা লিখে ফেলেছো বাপ, আই স্কয়ার আর আর ডেল ভি স্কয়ার जी বাই, सर তাহলে আমি এটা ক্লিন করলাম। কটা পাওয়ারের ফর্মুলা পাচ্ছি? পি ইকুয়াল টু ডেল ভি আই, পি ইকুয়াল টু আই স্কয়ার আর, আই স্কয়ার মাল্টিপ্লাইড বাই আর, পি ইকুয়াল টু ডেল ভি স্কয়ার বাই আর। এটা লিখে ফেলো। ডান বাবা, লিখেছো? বেটা তোমরা লিখেছো এই Sir. তিনটে ফর্মুলা? Yes, sir. यस सर लिखी थी सर লিখো। হুম, ওকে বেটা, ওকে বাবা, আমাকে একটু বলবা এটা কি, এই সিম্বলটাতে কি বোঝায়? एडमिटर सर करंट এটা কারেন্ট সোর্স না ভোল্টেজ সোর্স?
ভোল্টেজ সোর্স বাবা, এটা কি সোর্স? ভোল্টেজ সোর্স। ক্লিয়ার বাবা? শোনা যাচ্ছে আমার কথা? जी सर। জি স্যার, ওটা প্লাস আর মাইনাস ছিল, আমি ভাবছি আই লেখা। ও নো, আচ্ছা আচ্ছা, ওকে। না, কারেন্ট সোর্সটা বাবা এরকম অ্যারো থাকবে, আই থাকবে না, অ্যারো। এটা হলে এটা Okay, sir. ওকে, আর এরকম প্লাস মাইনাস থাকলে এটা ভোল্টেজ সোর্স। ওকে, ভোল্টেজ সোর্স মানে বাবা পাওয়ার সাপ্লাই। ওই তুমি ইউপিএস যেটা লাগাইছো ওইটা পাওয়ার সাপ্লাই আর কি, বা আইপিএস টাইপের যেটা লাগাইছো। আচ্ছা ওকে, এখন এটাকে এই যে রেজিস্ট্যান্সের সিম্বল তো এটা আঁকলাম, ঠিক আছে। আরেকটা রেজিস্ট্যান্স দিলাম, আরেকটা রেজিস্ট্যান্স দিব কিনা, একটাই রেজিস্ট্যান্স দেই, হ্যাঁ দিলাম। আচ্ছা, রেজিস্ট্যান্স মানে বাল্ব টাল্ব কিছু একটা লাগাইছো। আমরা রেজিস্ট্যান্স সাধারণত কিলো ওম, মেগা ওম এগুলো দিয়ে, হ্যাঁ কিলো ওম, তাই না, কিলো ওম। ভোল্টেজ সোর্স তো ডিফাইন করব ভোল্ট দিয়ে, ধরা যাক এটা 10 ভোল্ট ব্যাটারি লাগাইছো। আমাকে তোমাদের কমন সেন্স থেকে উত্তর দিবা, এত নলেজ লাগবে না বাবা। এনার্জি সাপ্লাই করে কে এখানে? দুইটা কম্পোনেন্ট আছে, একটা ভোল্টেজ সোর্স আর একটা রেজিস্ট্যান্স, মানে তোমার যে বাল্বটা লাগাইছো যেটা সেটা। এখানে এনার্জি সাপ্লাই করে কে? একজন, হ্যাঁ বলো। স্যার ভোল্টেজ সোর্স। রাইট, পাওয়ার সাপ্লাই উইল সাপ্লাই এনার্জি। তাহলে এটার কাজ কি? ইট সাপ্লাইজ এনার্জি। হ্যাঁ, এটা সাপ্লাই, ইট সাপ্লাইজ এনার্জি। এনার্জি, হ্যাঁ গুড। এনার্জি কনজিউম করে কে, খায় কে? এনার্জি কনজিউম করে কে? এই এনার্জি দিল, ইলেকট্রনস। এই যে রেজিস্ট্যান্স। তাহলে এগুলোকে বলি আমরা সার্কিট এলিমেন্ট। এই যে রেজিস্ট্যান্স কে বলে কি, আরেকটা টার্ম কি বলি, সার্কিট এলিমেন্ট। তাহলে পাওয়ার সাপ্লাই উইল সাপ্লাই এনার্জি, আর এই সার্কিট এলিমেন্ট রেজিস্ট্যান্স গুলো কি করবে, ইট উইল কনজিউম এনার্জি। লাইক দিস ইন এ ফ্যামিলি কি হয়, আর্নিং মেম্বার, ধরো বাবা বা মা, তাই না, দে সাপ্লাই ফুড, ওকে, খায় কে? আমাদের ফ্যামিলি মেম্বাররা। তাহলে সাপ্লাই দেয় কে? সাপ্লাই দেয় সাপ্লায়ার কি, voltage supply, current, voltage source, current source, or any other power supply connected to a circuit will supply energy. And other component, resistance কি energy supply করে? নো স্যার। No, it consumes energy. কি করে? কনজিউম করে, এ কনজিউম করে। ওয়ার্ডটা কি, কনজিউম। তাহলে রেজিস্ট্যান্স উইল কনজিউম এনার্জি আর পাওয়ার সাপ্লাই উইল সাপ্লাই এনার্জি। এ কনজিউম করতে করতেই এর এনার্জি শেষ করে ফেলে। ওকে বাপ, এইটুকু কথা কি পরিষ্কার বোঝা যায় না একটু কমন সেন্স দিয়ে? ইয়েস স্যার, ক্লিয়ার। ওকে, নাও কোশ্চেন ইজ যে এইটুকু সার্কিট থেকে আমি কি কি সলভ করতে পারি দেখি। একটা যদি পারি, ধরতে পারি, তাহলে হয়ে যাবে। এখানে কি কারেন্ট ফ্লো হবে? অফকোর্স, অফকোর্স, বিকজ রেজিস্ট্যান্স কানেক্টেড টু এ পাওয়ার সাপ্লাই। এই যে পাওয়ার সাপ্লাইয়ের সঙ্গে কানেক্ট করেছো, ইট উইল जी জেনারেট सर, ডেল ভি, प्लस टेक में जाते हैं। রাইট? উই হ্যাভ ডেল ভি, এই ডেল ভিটাই হচ্ছে 10 ভোল্ট। ইউ হ্যাভ রেজিস্ট্যান্স, দিস ইজ ইউর আর। তাহলে কারেন্ট কত হবে? কারেন্ট তো ওই যে প্লাস সাইন দিয়ে বের হবে, আই। তাহলে ওমস ল অনুযায়ী কি হবে? ওমস ল, অ্যাকর্ডিং টু ইউর ওমস ল, I equal to del V by R. What is your del V here?
This 10 volt is voltage 10 difference, not the voltage difference. Hmm. 10 volt. Okay. This is your 10 volt. What is your R? 2 kilo ohm. 2 kilo ohm. Very good. আমি আরো একটা জিনিস দেখাবো। আমি কিলোকে 10 to the power 3 লিখতেছি না। 10 ভোল্ট 10 by 2 কত? 5. 5. বাবা, ভোল্ট by kilo is milli. It's milliampere. এই ইনভার্স অফ কিলো কি হবে? কিলো মানে কি 10 to the power 3? এটাকে যদি Yes, sir. ইনভার্স করা তাহলে কি হবে? 10 to the power minus 3. It will be milli, তাই না? তাহলে আমাদের CSC 250 তে দেখবা রেজিস্ট্যান্স কিলো ওহমে দেওয়া থাকবে, ভোল্ট বাই কিলো ইজ মিলি, কিলো মাল্টিপ্লাইড বাই মিলি ইজ ভোল্ট। তাহলে I is 5 মিলি অ্যাম্পিয়ার। ক্যালকুলেট করে ফেললাম যে সার্কিটের মধ্যে কত কারেন্ট যাচ্ছে, 5 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। হাউ মাচ কারেন্ট ইজ পাসিং থ্রু ইট? 5 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট ইজ পাসিং থ্রু ইট। থ্রু হোয়াট? 5 milliampere current is passing through what? Resistor. Right, okay. এটার মধ্যে দিয়ে যাচ্ছে না? ভোল্টেজ সোর্সের মধ্যে দিয়ে যাচ্ছে না? কনফিউজড? আচ্ছা, ভোল্টেজ সোর্স দিয়েও স্যার ফুল সার্কিট। কারেন্ট তো সার্কুলেট করতেছে না, সার্কুলেট না করলে ফুল সার্কিট। ফুল সার্কিট হবে কিভাবে, তাই না বেটা? তাহলে 5 milliampere current is flowing through the circuit means 5 milliampere current is flowing through this resistance and through this voltage source as well. All right, sir. Okay, বাবা। Now, বাবা এইটুকু পরিষ্কার? আমার এখানে ছেলে মেয়ে যতগুলো আছে তাদের সবার পরিষ্কার এই জিনিসটা? জি স্যার 5 milliampere current, how we have calculated it using Ohm's law. Okay, তাহলে Ohm's law is very important. Okay, তাহলে we have calculated 5 milliampere. 5 milliampere is current passing. Okay, through what? Through 2 kilo ohm resistance, through the voltage source, through each element of the circuit. The circuit আছে দুটো এলিমেন্ট, একটা রেজিস্ট্যান্স আর একটা ভোল্টেজ সোর্স। Now, আমি কিছুক্ষণ আগে বলতেছিলাম সেটা হলো ভোল্টেজ সোর্স it supplies energy, তাই না? তো what is the supplied power? কতটুকু পাওয়ার সাপ্লাই করছে, তার মানে আমাদের এই তিনটা ফর্মুলার কাছে ফিরে আসতে হচ্ছে। তো ভোল্টেজ সোর্স কে পাওয়ার সাপ্লাই করবে? ভোল্টেজ সোর্স। তো ভোল্টেজ সোর্স কতটুকু পাওয়ার সাপ্লাই করেছে তা আমরা এই ফর্মুলাটা দিয়ে ক্যালকুলেট করব। ভোল্টেজ সোর্সের কি থাকে? ভোল্টেজ ডিফারেন্স থাকে। তাহলে ঠিক আছে, সেই জন্য P ইকুয়াল টু সাপ্লাইড পাওয়ার। আমি একটু PS লিখি বাবা, সাপ্লাই, তাহলে মনে থাকবে। সমস্যা হলো? জাস্ট সিম্বলটা চেঞ্জ করেছি। আচ্ছা, তাহলে হোয়াট ইজ ডেল ভি? ইয়োর 10 ভোল্ট। হোয়াট ইজ ইয়োর কারেন্ট? এই যে আই কতটা গেছে এই ভোল্টেজ সোর্সের মধ্যে দিয়ে? 5 মিলিঅ্যাম্পিয়ার। কিছুক্ষণ আগে বলেছো তোমরা যে 5 মিলিঅ্যাম্পিয়ার কারেন্ট। ওকে, তাহলে 5 times 10 is বাবা 50? 50। তো হোয়াট ইজ দ্য ইউনিট অফ পাওয়ার? আমরা এর আগে বলিনি না? হোয়াট ইউনিট অফ পাওয়ার ইজ হোয়াট? ইউনিট অফ পাওয়ার ইজ হোয়াট? মিস করেছি বলতে। হ্যাঁ, তাহলে এখানে ভোল্ট ইনটু অ্যাম্পিয়ার ইজ ওয়াট, তাহলে এম আছে মিলি ওয়াট। এটুকু ক্লিয়ার? এরপর আমরা পড়বো না, আমরা শেষ করে দিব। আমরা এই ডিসকানেক্ট ওয়েট করবো আর কি। আর আমাদের বোধহয় এই যে প্রায় 9 মিনিটস আছে, এই 9 মিনিটসের মধ্যে আমরা হোল থিং আজকে যা পড়লাম এটা নিয়ে কথা বলবো।
বাবা এইটুকু ক্লিয়ার যে ভোল্টেজ সোর্স কত পাওয়ার সাপ্লাই করেছে? হোয়াট ইজ দ্য অ্যান্সার? Yes, sir. 50 মিলিওয়াট, তাই না? ক্লিয়ার বাবা? আমার কথা Yes, sir. ওকে। পাওয়ার কনজিউম কে করেছে? Resistance. তাহলে রেজিস্ট্যান্স কত পাওয়ার কনজিউম করেছে, এই যে এখানে লিখতেছি বাবা, আমি একটু ইয়ে করি, কালি চেঞ্জ করি। হ্যাঁ, এই যে এটা রেজিস্ট্যান্স কত পাওয়ার কনজিউম, পিসি দিয়ে লাগলাম, সি ফর কনজিউম। রেজিস্ট্যান্স কত, ও রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে সেটা তো জানি আমি, আই স্কয়ার আর এই যে পাওয়ার ইকুয়াল টু আই স্কয়ার আর একটা ফর্মুলা আছে। ডু ইউ নো হাউ মাচ কারেন্ট ইজ ফ্লোয়িং থ্রু আর? You know, Sir, 5 milliampere. right, 5 milliampere. Okay. তুমি 10 ইনভার্স 3 বসাও না বসাও, এটা মিলে হবে, আমি বলতেছি কথাটা, তাহলে হোল স্কয়ার। ওকে, হোয়াট ইজ ইয়োর রেজিস্ট্যান্স? 2 কিলো ওহম। So 5 5s are 25, 5 square is 25, multiplied by 2 is 25 multiplied by 50. 50 milliwatt হবে। তার মানে তুমি দেখো যত পাওয়ার সাপ্লাই করেছে ততটুকু পাওয়ার কনজিউম করেছে। দিস ইজ দ্য এনার্জি কনজারভেশন ল। যতটুকু এনার্জি সাপ্লাই করেছে ততটুকু এনার্জি সে কনজিউম করেছে। এটা আসলে বাস্তবে তা নাও ঘটতে পারে, সেটা হলো তার গরম হয়ে যাবে, কিন্তু এনার্জি কনজারভেশন ল ভায়োলেট হবে না। কিন্তু আমি একটা মূল জিনিস বোঝাতে চাচ্ছি এখানে, তুমি সাপ্লাইড পাওয়ার ক্যালকুলেট করবা কিভাবে? P equal to del VI দিয়ে, যে ভোল্টেজ সোর্সের ভোল্টেজ কত আর ভোল্টেজ সোর্সের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে কত, এই দুটো মাল্টিপ্লাই করে তুমি সাপ্লাইড পাওয়ার ক্যালকুলেট করবা। আর পাওয়ার কনজিউম করেছে কোনটা দিয়ে? পাওয়ার কনজাম্পশন মানে এই দুইটা ফর্মুলা, P equal to I স্কয়ার R বা P equal to del V স্কয়ার বাই R। ঠিক আছে, P equal to I তো জানি, তাহলে I স্কয়ার R দিয়ে পাওয়ার কনজিউম করে ফেলেছি। এইটুকু ক্লিয়ার? ইউজ দেখলাম আর কি। Yes, sir. ওকে বাবা। হ্যাঁ, সিএসসি 250 কোর্সটা আসলে মানে আগে ছেলেপেলার অন্যভাবে নিত, যে প্যারা এটা সেটা, কিন্তু আমার মনে হতো কেন জানি, আমি কোর্সে আসার পরে আমি প্রায় 1 ইয়ার ধরে আছি, আমার মনে হতো যে এই চলার পথে একটা বেসিক নলেজ হয় না, এনার্জি গুলো নলেজ গুলো রিভাইজ করা, একটু নতুন করে দেওয়া, এটা প্রয়োজন, ইউ নিড ইট। জাস্ট এইটাই, এটুকু তো প্রয়োজন হয় আমাদের। এনিওয়ে, তাহলে আমরা উই হ্যাভ গট সেভারাল ফর্মুলাস ইনক্লুডিং ওহমস ল এবং পাওয়ার ফর্মুলা তে আমরা ওহমস ল বসিয়ে আমরা দেখো অনেকগুলো ফর্মুলার চার্ট করে ফেলেছি। এইটা এখন আমি দুটো ফর্মুলা স্ট্রেট ওয়ে লিখবো, বাড়াবো তা না, ভয় পেও না, একদমই ভয় পাবা না বাবা। সেটা হচ্ছে এটা একটা রেজিস্ট্যান্স, এটা একটা রেজিস্ট্যান্স, এটা একটা রেজিস্ট্যান্স। এই কানেক্ট করলাম, এই কানেক্ট করলাম, এই কানেকশনটাকে বলি সিরিজ কানেকশন, তাই না? নাম শুনেছো সিরিজ? সিরিজ নাম তো শুনেইছো, অবশ্যই শুনেছো। আমি বলতে চাচ্ছি এই তিনটা যে সিরিজ, এটা বুঝতে পারতেছো? 3 রেজিস্ট্যান্সের Yes, একটা sir. সিরিজ। ওকে, जी सर। বিকজ ফ্লো ইজ সেম লাইন। আমি যে কিছু ফ্লো করে, কারেন্ট ফ্লো করে, একই কারেন্ট যাবে। প্যারালাল, প্যারালাল কানেকশনটা একটু ডিফারেন্ট না? প্যারালাল কানেকশন হচ্ছে, আমি একটু অন্য একটা ইঙ্ক নিয়ে আসি, যে প্যারালাল কানেকশন হচ্ছে, ঠিক আছে, এই এন্ড গুলো একটা, হ্যাঁ এটা নট, আর এই এন্ড গুলো একটা, দেখো দিস ইজ একটা, the three resistors are in parallel। দেখো তো বোঝো কিনা ডিফারেন্সটা?
প্যাচ বেঁধে গেল? বুঝতে পারছি স্যার। বুঝতে পারছো? না স্যার বুঝতে পারছি। ওকে, তাহলে আমি আর একটু বলি। আচ্ছা, এখন দুটো রেজিস্ট্যান্স দেখাচ্ছে, বাকিটুকু হলো কানেক্টিং ওয়্যার। এই দুটো রেজিস্ট্যান্স সিরিজ না প্যারালাল তা তো বলা যাবে না, তাই না? এটা একটা পয়েন্ট দুটো রেজিস্ট্যান্সের, আর এই পুরোটা মিলে তো একটা পয়েন্ট, এটা কানেক্টিং ওয়্যার। তোমার রেজিস্ট্যান্স কোনগুলো? এটা একটা, এটা একটা, এটা একটা নোট করেছো, নোট বানিয়েছো, আর এটা একটা নোট বানিয়েছো, তো টু রেজিস্ট্যান্স আর কানেক্টিং ইন প্যারালাল। এটা এনিওয়ে আমরা সার্কিটের সঙ্গে যখন কানেক্ট করব সেটা তখন আমরা একটু সহজ করে দেই, তারপরে আস্তে আস্তে ডিফিকাল্ট লেভেলে যাই। আচ্ছা ঠিক আছে, ডিফিকাল্ট বলে সিরিজ প্যারালাল কিছু নাই। তো যখন তুমি this is a resistance, this is another resistance, so many resistances are connected in series. If the resistances are R1, R2 and R3, তখন টোটাল রেজিস্ট্যান্সটা কি বলেছো মনে আছে? এই টোটাল রেজিস্ট্যান্সটা কি হবে? স্যার অ্যাড হবে তো একটু। অ্যাড হবে। ভেরি গুড, ভেরি গুড। R1 plus R2 plus and so on. So many resistances are connected in series. Sorry, this is R2, no? This 3. Okay. আর যখন প্যারালাল থাকে, এই যে এরকম করে এঁকেছো, আমি সহজ করে আঁকতেছি, কিন্তু ইন সার্কিট অ্যানালিসিস একটু দেখবো যে আমরা একটু প্যাচায় প্যাচায় আঁকছে, তখন আমরা চিনবো। এরকম যখন হয় রেজিস্ট্যান্সেস আর কানেক্টেড ইন প্যারালাল, স্যার তখন হচ্ছে 1/R1 প্লাস 1/R2 প্লাস রাইট, 1/R3। তখন তাহলে ফর্মুলা হচ্ছে 1/RT টোটাল, RT ফর টোটাল আর কি। তখন আমরা যে আর প্যারালাল এরকম লিখে 1/R1, এগুলো আমরা ডেরাইভ করবো না, হ্যাঁ, এগুলো ডেরাইভ করে পোলাপানরা তো প্লাস 1/R3। হ্যাঁ, তার মানে একটা সিরিজ কম্বিনেশন, প্যারালাল কম্বিনেশন নিয়ে আমরা নেক্সট ক্লাসে কাজ করব। ওকে বাপ, এই পর্যন্ত আমি তোমাদের ক্লাস রাখলাম। তাহলে আমাদের কি কি ফর্মুলা শেষ বাবা, একটু রিভিউ করে নেই। উই হ্যাভ গট চার্জ কোয়ান্টাইজেশন রুল, Q equal to NE. We have got electric current I equal to Q by T. Then we have got W equal to Q del V, and we have got Ohm's or power formula, তাই না? R equals to P del equal to VI. del VI. Then we have got Ohm's law, del V equal to IR or I equal to del V by R. তো ওখান থেকে আমরা পেয়েছি P equal to I square R, P equal to del V square by R. আর কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স, এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো, সিরিজ প্যারালাল, এবং এটার মধ্যে যে পাওয়ার, কারেন্ট, এই ক্যালকুলেশন গুলো আমরা ডান করে ফেলবো। ওকে বাব, আচ্ছা তোমাদের কি উইকে দুটো ক্লাসের দরকার আছে বাবা? আমি কি নেক্সট মানডে ক্লাস নিব বলো তো, তোমরা একটু বলো। স্যার উইকে একটা ওয়েডনেসডে তে একটা- নিলে হবে স্যার। হবে না? হ্যাঁ স্যার একটা ক্লাস হলেই হবে স্যার। জি ও, ওয়েডনেসডে তে একটা হলেই হবে স্যার। হবে। আর তোমাদের যদি এক্সাম কাছে পড়ে তখন আমাকে মনে করাইয়া দিও বাবা। জি স্যার, আচ্ছা, অবশ্যই স্যার, অবশ্যই। আচ্ছা, এটার কি রেকর্ডিং দিছিলাম? ওকে বাবা, আমি রেকর্ডিং জি স্যার রেকর্ড। দিব। ওকে, লিংকে দিয়ে দেব। আচ্ছা থ্যাংক ইউ বেটা, থ্যাংক ইউ।